ফার্স্ট বউনি হয়ে গেল আমাদের। ফাইনালি দেখতে পাচ্ছেন আরেকটা ধরেছি বড় দেখে, বিগ সাইজ। এই তো এই যে হ্যাঁ, যেদিকে জাল ঝাঁঝপ করে মাছগুলো কেটে দিচ্ছি মৌমিতাকে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আর আপনারা দেখছেন অজয় মৌমিতা ব্লগ। আজকের আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আর সকালের কাজটা যেমন করা হয়ে গেছে, সকালের কাজ আর কি, সকালের কাজ রাত্রি করে রেখেছি, ওই জন্য সকালে বেশি কাজ করতে হয়নি। কারণ ভাত খাওয়ার পরে রাত্রিবেলায় থালা বাসন সব ধুয়ে রেখেছিলাম। আর এখন শুধু ঘর ঝাঁট দেওয়া এইসব করেছি। সকাল থেকে মনটা আমার খুবই খারাপ, কারণ বাবুর শরীরটা খুব মানে কদিন আগে একদম পুরো সুস্থ হয়ে গেছিলো। সেই সুস্থ শরীর আবার ব্যস্ত হয়ে গেছে, আবার একই জিনিস চালু হয়ে গেছে, সর্দি কাশি জ্বর। মানে সেই চিন্তায় আর ভালো লাগছে না। এখন আবার ডাক্তারে যেতে হবে কিনা তার ঠিক নেই। আর ডাক্তারে যদিও বা যাবো, ছেলে ওষুধ খায় না, কী নিয়ে যাবো ডাক্তারের কাছে বলুন? সেই আবার চিন্তা যে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো, আবার ওষুধ খাবে না, তখন জোর জবরদস্তি করে কাঁদিয়ে তাকে ঠেসে মেসে ওষুধ খাওয়াতে হবে। এখন দেখা যাক কি হয়। আর এই যে পিতি এখন উঠেছে, পিতি তুই কি তোর জ্বরটা তোর ভাইকে ট্রান্সফার করে দিয়েছিস? তখন তো আমার জ্বর ছিলই না, এখন জ্বর আছে তো। তখন তো তুই ওষুধ খেয়েছিলিস বলে তোর জ্বর ছিল না, কিন্তু তোর মনে হচ্ছে জ্বর ছিল না, কিন্তু তোর গায়ে জ্বর ছিল। ওটা তো ওষুধের পাওয়ারে তুই ভালো ছিলিস। কে কালকে? হ্যাঁ, বুলটি তোকে দিয়েছে আর তুই ভাইকে দিয়েছিস। বুলটি যদি তোকে দেয় এটা স্বীকার করিস, হিসেব তো তাই দাঁড়াচ্ছে, তাই তো ওদি? ও বলছে বুলটি ওকে দিয়েছে আর ও ভাইকে দিয়ে, তাতে সোজা হিসাব। তুই যদি বলিস যে আমি ভাইকে দেইনি, তাহলে বুলটিও বললে আমি তোকে দেইনি, তাই তো? হিসাব বরাবর, হিসাব ক্লিয়ার। তাহলে হ্যাঁ, তাড়াতাড়ি মুখটা ধুয়ে যা। আর তুমি এখন কি জল আনবে নাকি? কোলের লোক ভর্তি কলসিটা নিয়ে কেউ নেই কোলে, শুধু কোলের লোক ভর্তি নাকি? দেখ, একটা মানুষ নেই। একজনের কোলে, কলের লোক ভর্তি। হবে না, হবে না, আমি তো দেখে এইখানে বসেছি, কল টানছিল কে? হবে না, আমি এখন ঘুমিয়ে গেছে বেচারা রে। কারেন্ট চলে গেছে আবার। গাটা কিরম? ঠান্ডা আছে ওই না, গরম আছে তো। এইদিকে ঠান্ডা, এই মাথাটা এইদিকে গরম। এখন এসছি একটু ডাক্তারের কাছে, তার কারণ বাবুর জন্য ওষুধ নিতে হবে। বাবু মানে আমার সেই ছোটোবেলার থেকে, যখন আমি কত 5-6 বছর বয়স মনে হয় নাকি, ফার্স্ট আমার বড় জ্বরটা হয়েছিল। কত বছর বয়স তখন? 5-6 বছর বয়স। কী ছিল জ্বরটা? কী জ্বর ছিল? টাইফয়েড জ্বর ছিল। সেই সময় মানে অনেক ডাক্তার দেখানো হয়েছিল, তো তারপরেই দাদা আর কি আমাকে দেখে সুস্থ করেছিল আর কি, প্রথম আর কি। মানে দাদাও তখন প্রথম ডাক্তারি করছে, একদম ফার্স্ট টাইম। আর আমি প্রথম একটা বড় রুগী, আমাকে দিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে আর কি, আমার উপর দিয়ে। তো সেটা সাকসেসফুল ছিল আর কি অবশ্য। তো হ্যাঁ, তখন মানে আজ থেকে 6 বছর মানে 20, আমার 6 বছর মানে 20 বছর, আমার 26 চলছে, মানে 20 বছর আগে কাহিনী। হ্যাঁ, এখন আমাকে যেমন সুস্থ করেছো, এরা বর্তমানে আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমার ছেলে হয়ে গেছে, তো ছেলেকে সুস্থ করতে হবে। ছেলের সমস্যা বলতে সকালে তোমার এই ঘুম থেকে উঠেই দেখছি তোমার সর্দি জ্বর, কাশিটা আছে, কাশির ওষুধ আছে ভালো, মানে ওটা খাওয়াচ্ছি আর কি। ইদানিং কিছুদিন আগে ছিল, ঠিক আছে, সুস্থ হয়ে গেছিলো পুরো। এখন জানি না এটা ছোঁয়াচে হয়েছে কি কীভাবে হয়েছে। মানে কালকে সকালে আবার আমাদের ওই মেজদার দুটো মেয়েরই দুজনেরই জ্বর এসছে। এবারে বড়ো মেয়েটা টুকটাক কলে ফলে নেয়, ওকে নিয়েওছে কালকে ওষুধকে সুস্থভাবে কোলে নিয়ে ঘুরে করেছে। আজকে সকাল থেকে বাবুর শরীর খারাপ। কিছু করার নেই, জ্বরগুলো সমাজে বলছে কী বলবো, শ্বাস প্রশ্বাসের সঙ্গে এগুলো ঘুরে বেড়ায় জীবাণুগুলো। ও তো মানে খুব ক্লোজ একদম, ওই খেলা করে একসাথে, একটু বড় হয়ে গেছে ওই। যাই হোক, এখন ওর জন্য কি জন্য জানি না, এখন এই অবস্থা সকালবেলা একটু মানে সর্দিটা আছে, জ্বরটা আছে মোটামুটি, মানে খুব বেশি মনে হচ্ছে না, তবে সর্দির জন্য যা গা গরমটা ওরমই মনে হচ্ছে আর কি, বুঝলে? আর ওই যে মানে সর্দি হলে একটা অসাধ্যি যে ভাবটা থাকে, মানে বয়স্করা
বুকের জ্বালা হ্যাঁ ওইগুলো হচ্ছে, অস্বস্তি ভাবটা ভীষণ হচ্ছে। বাবু হওয়ার পরে বাবু সুস্থ হয়েছে 2-4 বার, অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বা বড় ডাক্তার স্পেশাল দেখানো হয়েছে, দাদার কাছ থেকে ওদের প্রথম ওষুধ নিয়েছে, তাই তো? বাবুর জন্য আর কি প্রথম ওষুধ যাচ্ছে। এমন না তোমার ছেলের ওষুধ। তা কী করবো, কষ্ট পাচ্ছে দেখে আমি সহ্য করতে পারি। ওই দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে কাশি যদি বেশি হয় তাহলে তোমার যে ওষুধটা ওইটা 2.5 ml করে খাওয়ানো যাবে, ওইটা খাওয়ালে যা কাজ হবে না একদম। আর এইখানে ওষুধটা খোলা আমি দেখিয়ে দিচ্ছি তোমার, এইখানে বড়ি দিয়েছে একটা, এইটা হচ্ছে তোমার 2 বেলা খাবে। একটা ওষুধকে 2টো বড়ি আছে, 4 ভাগ করতে হবে, 4 ভাগ করে 1 ভাগ ওই আরেকটা ওষুধ আছে ওই সর্দির ওষুধের সাথে, হ্যাঁ এটা তো সেই বুলটিকে খাচ্ছিল ওই ওষুধ। হ্যাঁ ওই ওষুধ তোমার ওর সাথে মিশিয়ে ওই যে এতে ঢেলে মিক্স করে খাইয়ে দেবে, ঠিক আছে? কিসের সর্দির আর জ্বরের, কাশির আছে তো, সর্দি আর জ্বর। আর ওই কাশির যদি অতিরিক্ত হয় তোমার ওষুধটা 2.5 ml করে খাওয়ানো যায়। আর দাদা একটা বুদ্ধি দিয়েছে, যদি ওষুধ মুখ থেকে মানে যদি না খায়, ঠিক আছে, তাহলে কিভাবে খাওয়াবে একটা বুদ্ধি দিয়েছে। বুদ্ধিটা হচ্ছে, বলছে যে যখন ওষুধ খাবে না ওকে মুখে দিয়ে নাকটা টিপে ধরে রাখবে। হ্যাঁ তো মুখ না খুললে ও নাকটা টিপলে মুখটা খুলবে না, না মানে মুখে জোর করে ঢুকিয়ে দিল, যে ঢক না গিললে বলছে, ঢক না গিললে মুখটাকে খুলে ওষুধটা ঢেলে নাকটা টিপে ধরে রাখবে। ওখানে নাকটা টিপে মুখে ওষুধটা থাকবে, মুখ দিয়ে শ্বাস নেবে, শ্বাসের সাথে এত ওষুধটা চলে যাবে, বুঝলা? ওকে তো ঘুমাচ্ছে, উঠলে তাহলে খাইয়ে দেওয়া, ঘুমাচ্ছে যখন ঘুমা, বুঝলে? ওকে বিরক্ত করুন। আর এই যে কালকে নাকি সুস্থ হয়ে গেছিলো, এখন তো জ্বর নাকি, তাহলে তুই যে আমাকে সকালে ভিডিওতে বললি যে আমি তখন সুস্থ হয়ে গেছিলাম, সেই তো জ্বরে পড়ে গেলি। ওষুধটা এনে দিয়ে আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন আমার বাড়ির পাশে আমার এক ঠাকুমা বলছে পুকুরে মাছ ধরে দিতে, ঠিক আছে? মানে আগের দিনেও ধরে দিয়েছিলাম এই পুকুরে, আপনারা অনেকে দেখেছেন। তো এখন আমি আর আমার এক ভাই মিলে আর কি মাছ ধরবো, ক্যামেরাটাও নিয়ে এসেছি বড় মাছ। তোর আর পার্টনার কই? হ্যাঁ আমার ক্যামেরাটা ধরতে হবে একজনকে। ইয়েস তুই ফেল, ঠিক আছে? আমি ধরো ফেলবি, এইবারে হচ্ছে আমি ফেললে তুই মাছ ধরতে পারবি না, কিরকম করে? সেটাই তো সিস্টেম, ওই জন্যই বলছি তুই ফেল, আমি জলে নামবো। এটা হচ্ছে নিনজা টেকনিক, এমনি বলে যে তুই জালটা ফেল আমি মাছ ধর দেবো, মিস হবে না একটা। ফার্স্ট বউনি হয়ে গেল আমাদের, ওই একটাই পড়েছে, ঠিক আছে হবে আস্তে আস্তে। এটা পার আছে আরেকটা, একদম জাল ছাড়া অনেক বাইরে ছিল, বুঝলি? জালটা চাকে চেপে দিয়েছিল, কোনো মিস হবে না। নলটা দেখে অবাক হয়ে যাচ্ছে, বলছে কি করে ধরছে, আমি হলে পারতাম না। সত্য না, সত্য কথা পাড়াতে সব। চালু করে দিস তো ভিডিও, হ্যাঁ যেদিকে জাল যা তাড়াতাড়ি দু। ক্যামেরায় জল লেগে গেছে। এই যে ফাইনালি দেখতে পাচ্ছেন আরেকটা ধরেছি, বড় দেখে, বিগ সাইজ। ক্যামেরায় জল, এটা ভালো বড় আছে রে। হ্যালো গাইস, আরেকটা হয়ে গেছি। এটা একটু সব থেকে বড়, আপাতত যতগুলো ধরেছি সব থেকে এটা বড়, তাই তো? এই যে এখনই মাছটা পড়ে যাচ্ছিল। গাইস দেখছেন আমার দাদা মাছ ধরে আসছে, অনেকগুলো ধরেছি, ক্যামেরা মাঝখানে বন্ধ হয়ে গেছিল, আবার একটা ধরেছি ব্যাক টু ব্যাক। ওই একটু মাছটা দেখা। হ্যালো গাইস, এই যে মাছ বেড়ের মধ্যে আছে দেখছেন, এই যে মাছ। ফাইনালি মাছ ধরে উঠলাম এইমাত্র, মাছের ভাগ আছে আমার। এই তো ঠাকুমা এখন দেবে, দেখা যাক কটা দেয়। ভালো করে ঝাড় জালটা,
बुआ नहीं लिए खोजे হ্যাঁ बुआ नहीं लेते কেন के हमारे शनिवार आज खाबो नहीं এই ঘটি হারিয়ে ওই তো যা হয়েছে মোটামুটি হ্যাঁ এই তো ক্যামেরা ওই তো কাজল ওখানে বসে বসে দেখবে 4টা 5টা 6টা চারটা আমরা ঠিক আছে। 5টা নিয়ে ঠিক আছে তাহলে এসেছে। কিছু নিলে নাকি শেষ না না ওইগুলো কি মমিতা আমি কাজ করে এসেছি তুমি কি করছো আমি রান্না করছি। মাছ নিয়ে এসেছি আমি এটা কিছু আছে পাত্র চুবড়ি কাটা ওই যে চুবড়ি কাটা বেরোবে এখান থেকে তো ফ্রেন্ড কতটা মাছ নিয়ে এসেছি দেখাই আপনাদেরকে মোটামুটি খাওয়ার মতো আর কি আর একটা আছে মনে হচ্ছে ভালো খুব বেশি হয়নি তো যা হয়েছে এই যে মোটামুটি ঠাকুমা দিয়েছে খুশি করে মাছটা কেটে দিতে পারতাম কিন্তু কি সমস্যা বলো তো এডিটিং বাকি আছে আমার নালে এইভাবেই কেটে দিতাম এই যে না কেটে দেবো ধুয়ে নেবা তুমি তাহলে ধুয়ে নিতে হবে তোমাকে আমি কাটে দেবো খালি দাও মটিটা ছাই ঝপ করে দাও কেটে দেই তাহলে মাছগুলো কেটে দিই অনেকটাই লেট হয়ে গেছে তো ওই জন্য সমস্যা ওখানে ঝাঝপ করে মাছগুলো কেটে দিচ্ছি মমিতাকে ও তো রান্নায় ব্যস্ত আর বাবুর শরীরটা কমেছে মো হ্যাঁ বাবুকে ওষুধ এনে দিলাম সকালে খেয়ে একটু জ্বরটা কমেছে ও কাকা বৃষ্টি পড়ছে গো। আচ্ছা আমার রান্না করা হয়ে গেছে আর ওর মাছ কাটাও হয়ে গেছে আর এখন আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসবো এখন মাছ কাটা হয়ে গেছে মাছ কেটে এখন মাছের আঁশ তুলছে ভিজে অবস্থায় এবার কি চান করবে নাকি কি? এই যে মাছ কেটে দিয়েছে দেখুন উপরে মাছ টাছ ধরে রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি এই সকালে 5টার সময় ঘুরতে যাই আর এখন এই বিকেলে আর কি। আমার সাথে দুজন আছে এইদিকে রঘুদা আছে আপনার চেহারা দিকে বিকাশ আছে তো ক্যামেরাটা মানে নিয়ে আসবো না ভাবছিলাম নিয়ে এসছিলাম একটা কারণে কিছু ফটোশ্যুট করবো আর বিকাশ এত লেট করেছে আসতে যে আমাদের সূর্য মামা ডুবে গেছে তো এখন আর ফটোশ্যুট করলে অতটা ভালো হবে কে রে এটা এটা বাবু না বুনু হ্যাঁ তোমার জন্য একটা গিফট আছে আমরা ঘুরতে গেছিলাম সারাদিন পাত্তা নেই লোকটা ঘুমাচ্ছিল দে এটা শুধু তোমার জন্য তোমার আমরা ওই জন্য ধারতে না, তাই ঘুরে এসে বলবে। ওইভাবে চলে গেছি সোজা এতে ঢেলে রেখে দেবা খাওয়া অনেকক্ষণ জল খেয়ে বিস্কুট খেয়ে যে জল বিস্কুট খাওয়াচ্ছ শরীর খেলা বেটা করছে বসে বসে বাহ, আর একটু ঠান্ডা খাচ্ছে। হয়েছে গাটা একদম থাকছে না তো কি করবো লাস্ট পর্যন্ত বিস্কুট দিয়ে বসিয়ে রেখেছি বাহ ওই ফেলেছে আর গুঁড়ো করেছে খেয়েছে এই করেছে তো ফ্রেন্ড এখন রাত হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকের মতো ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন বাই